ও কলিজার যুবক, লম্বা সুরে কথা বলার সুযোগ নাই রে বাবা। এই দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা সংক্ষিপ্ত এক হায়াত দিয়া আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। কে ওই চিরস্থায়ী দুনিয়ায় থাকতে পারবে না, কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারেও নাই। তবে এমন কিছু আলোকিত মুমিন আছে যারা দুনিয়ার ভিতরে চললে মানুষ বুঝতে পারে এটা ঈমানদার, যাদের কথার দ্বারা মানুষ বুঝে ঈমানদার, যাদের চলাফেরা ওঠা বসার দ্বারাও বোঝা যায় ঈমানদার। এমন কিছু আলোকিত মুমিন আছে। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বড় দরদ ও মায়া নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অনর্থক আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে পাঠায়া শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি করে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন। নবী আমার বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চার দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে দামি করে বানাইছেন। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের চার দান করেছেন। মানুষ সৃষ্টির সংলগ্ন থেকে দামি, যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপর ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। স্বর্ণরূপা যেরকম দামি, খনিজ পদার্থ যেরকম দামি, সৃষ্টির সংলগ্ন থেকে দামি, মানুষও সৃষ্টির সংলগ্ন থেকে দামি। কিন্তু যুবক ভাইরা আমার, এই দামিটা হলো দুই প্রকার। একটা হলো স্থায়ীভাবে দামি, আর একটা হলো অস্থায়ীভাবে দামি। কয় স্থায়ীভাবে দামি মানে বলে যারা হায়াতের জিন্দেগিতে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে তারা স্থায়ীভাবে দামি, আর যারা হায়াতের জিন্দেগিতে রবকে রব বলে স্বীকার করে নাই, আল্লাহ তাআলার রুবুবিয়তকে গ্রহণ করে নাই, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া নাজনে আমদগুলো বক্ষণ কইরা সূর্যের পূজা করেছি, মূর্তির পূজা করেছি, দুনিয়ার এই রং চাকচিক্যের ভিতরে পইরা আল্লাহ তাআলাকে ভুইলা গেছে, আল্লাহ তাআলার রুবুবিয়তকে মিশা স্বীকার করে নাই। এমন নাফরমান বেঈমান যখন তার হায়াত শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাবে, তার মৃত্যুর মাধ্যমে তার দামি শেষ, অন্ধকার কবরে যখন পতিত হয়ে যাবে, জাহান্নামের আগুনের ভিতরে চলিয়া যাবে, পরকালে শুধু আযাব আর আযাব, ওই পরকালে অশান্তি আর অশান্তি। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আর যারা হলো দামি তাদের ভিতরে আবার দুই প্রকার। কয় দামি যারা তাদের ভিতরে দুই প্রকার, একটা হলো স্থায়ীভাবে দামি আর একটা হলো অস্থায়ীভাবে দামি। কয় যেমন স্থায়ীভাবে দামি বলে যারা ঈমানদার তাদের ভিতরে দুই প্রকার, দামি যারা তাদের ভিতরে দুই প্রকার, যারা তার হায়াতের জিন্দেগিতে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, যারা রবকে রব বলে স্বীকার করে, যারা রবের রুবুবিয়তকে গ্রহণ করে, যারা দামি আল্লাহ তাআলার কাছে ইহকালে ও পরকালে দামি, তাদের ভিতরে দুইটা পার্ট। কয় যারা রবকে রব বলে স্বীকার করে, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করে, আবার আলহামদুলিল্লাহ হুজুর মাত্র 10 মিনিটের ভিতরে স্টেজে আসতেছে। আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দেই। অল্প সময়ের ভিতরে কুয়াকাটা হুজুর চলে আসবেন। এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর আসবেন। যুবক ভাইরা আমার, দিলের কানটা লাগায়া দাও। ও যুবক, একটু ভালো করে বুঝো, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন আমাদের রব কে? যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
যারা বলে আমার রব আল্লাহ, ও কলিজার যুবক, এদের ভিতরে আবার দুই প্রকার, যারা রবকে রব বলে স্বীকার করে, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করে, আবার দুনিয়ার মায়ায় পইরা শয়তান ওয়াসওয়াসায় পড়ে ধোকায় পড়ে গুনাহ করে ফেলে, আছে কি নাই? যেমনি ভাবে আমাদের ভিতরে আমরা অনেকে আছি, জবানে বললাম আমার রব আল্লাহ, আবার শয়তানের ধোকায় পইরা ওয়াসওয়াসায় পইরা কখনো নামাজ ছেড়ে দেই, কখনো টিভি চাই, কখনো গুনার ভিতরে লিপ্ত হই। এমন ইমানদার যখন হায়াত শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, ও কলেজের যুবক একটু দিলের কানটা লাগায়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে স্বর্ণ রূপা যদি খাদ্যযুক্ত হয়ে যায়, ময়লা হয়ে যায়, স্বর্ণকারের কাছে নিলে আগুনে পোড়াইয়া যেমনি ভাবে বলে স্বর্ণটাকে পিওর স্বর্ণ বানায়, ঠিক ইমানদার যারা মুমিন গুনাহ করে তাদেরকেও আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বালাইয়া পিওর কইরা নির্বেজাল কইরা জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী ইমানদার যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, অটল থাকে, যার মানে আমার আল্লাহ যা বলেন আমি সেটাই মানব, আমার আল্লাহ যেটা নিষেধ করে সেটাই আমি ছেড়ে দিব, এমন ইমানদার যারা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, রবের রবুবিয়তকে গ্রহণ করে, রবের আদেশগুলোকে মানে, রবের নিষেধগুলোকে ছেড়ে দেয়, কয় তাদের দাম কেমন জানো নেই? কয় তারা ইহকালেও দামি পরকালে দামি। কয় কেমন দাম? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আসমান থেকে ফেরেশতা নাজিল হয় আর ডাক দিয়া বলেন ইমানদার, ভয় নাই, ভয় নাই, চিন্তাও নাই, তোমার কোনো ভয় নাই, চিন্তাও নাই। এরে ইমানদার, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কয় তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আল্লাহ তাআলার জান্নাতের খোঁজখবর নাও। ও কলিজার যুবক, আজকের মাহফিল কবরবাসীর রূহের মাগফিরাতের কামনার্থে আজকের মাহফিল। এই ময়দানে যারা উপস্থিত হয়েছি অনেক আল্লাহর বান্দা যাদের মা নাই, বাবা নাই, মাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছে, বাবাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছে, ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ও কলেজের যুবক, আজকে এখানে আমি কথা বলতেছি, আমিও যে লম্বা সময় হায়াত পাবো জানা নাই, ঠিক কিনা জোরে বলেন। এখানে কথা বলতেছি, এখান থেকে নাইমা বাসায় যাইতে পারবো কি পারবো না জানা নাই। যে মাইকে কথা বলতেছি এরকম মাইকে আগামীকাল হয়তো এলান হইতে পারে মুফতি ইমরান হোসেন মুজাহিদি আর দুনিয়ায় নাই। ও কলেজের যুবক, মানুষ দলে দলে আমাকে দেখার জন্য আসবে, সবাই এসা কেউ বলবে না মুফতি ইমরান, সবাই বলবে ইমরানের লাশ। ও কলেজের যুবক, এখনো সময় আছে, আল্লাহ যেহেতু আল্লাহ নিয়েই আসছেন, আজকে এই ময়দানে থেকে আল্লাহর পেয়ারা পছন্দের এক আশিক বান্দা আমাদের মাঝে আসবে, তার হাতে হাত দিয়া আজকে এখান থেকে তওবা কইরা, আজকে এখান থেকে মুনাজাত কইরা এখান থেকে বিদায় নিব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, যারা আলোকিত মুমিন, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যাদেরকে ফেরেশতারা এসে খুশির সংবাদ দেয়, ফেরেশতারা এসে মুসাফা করে, কয় এমন মুমিন কারা? নবী এমন মুমিনদের আলোচনা করেন, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম, এমন কিছু মুমিন আছে যাদের ঈমান বক্ষে থাকে না, যাদের ঈমান বিকশিত হইতে থাকে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বিহি। ওগো সরকার,
এমন আলোকিত মুমিনের কোন আলামত আসেনি? নবী বলেন হ্যাঁ হ্যাঁ, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের আলামত আছে। নবী আমার বলেন আত্তাজাফি মিন দারিল গুরুর। নবী আমার বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নম্বর আলামত কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। সুবহানাল্লাহ। কয় তারা দুনিয়া থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। আর আমাদের তো এখন দুনিয়ায় গ্রাস করে নিয়েছে। ভাই নয়েজ টানতেছে মাইকে, এটা ক্লিয়ার করেন হুজুর আসার আগে। এখন আমি মুখ ঘুরেছি, এতক্ষণ তো মুখ সোজা ছিল। হুজুর আগে আসার আগে ঠিক করেন, আমি কথা বলার সময় নাই, এই জন্য আপনাকে কিছু বলিতেছি না। বারবার তাকাচ্ছি কিন্তু আপনি আপনার মতো করে ঘুরাচ্ছেন। আল্লাহ। এই জন্য আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নাম্বার আলামত কি? তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। সুবহানাল্লাহ। হয় নাই? জোরে মুমিনের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবে রে বাবা? তুমি আমি দুনিয়ার মায়ায় পইরা গেলাম, দুনিয়ার পিছে পইরা গেলাম, দুনিয়া ছাড়া কিছু বুঝি না, কিন্তু এই দুনিয়া কারো আপন নয়, ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারবেও না। আল্লাহ তাআলা বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব বলেন নির্দিষ্ট টাইমে সকলের এই দুনিয়ার মায়া ছাড়তে হবে। কেউ এক সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না, কেউ এক সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না। সকলেরই নির্দিষ্ট টাইমে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। ও কলিজার যুবক, আমার মুরব্বী বাবা যারা উপস্থিত আছেন, সকলে দুনিয়া আসলাম, এক হালাতে দুনিয়ার ভিতরে আসলাম। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও ওয়ান নাসি হাওলাকা ফাজহাদি লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো রে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবি ভুবন। ও কলিজার যুবক, দুনিয়ার ভিতরে আসলাম, এক হালাতে দুনিয়ার ভিতরে আসলাম, সকলেই মায়ের গর্ভ হইয়া রক্তমাখা অবস্থায় কান্নার আওয়াজ দিতে 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 দুনিয়ার ভিতরে আসলাম। দুনিয়ার থেকে যখন বিদায় নিব হালাতটা ভিন্ন, কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যাবে গা, আবার কেউ কান্না করতে করতে জাহান্নামে চলিয়া যাবে। ও কলিজার যুবক, আজকের এই যুব সমাজের আয়োজন, প্রবাসী ভাইদের আয়োজন, অনেক আয়োজন দেখেছি। প্রবাসীরা তাদের টাকা আছে, দ্বন্দ্বউলাত আছে, যুবকদের শক্তি আছে, টাকা পয়সা আছে, তারা গান বাজনা করে, তারা এরকম বিভিন্নভাবে অনেক অনুষ্ঠান করে যেগুলো ইসলাম সাপোর্ট করে না। রাত বেরাত তারা গান বাজনা করে, কিন্তু আলহামদুলিল্লাহ মোহনপুরের যুবকগুলো আল্লাহর কথা স্মরণ কইরা আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে আজকে বিশাল বড় আয়োজন করেছে, একমাত্র আল্লাহর মহব্বতে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর মহব্বত। ও যুবক, একদিন তুমি থাকবা না, আর এই তোমার নেক কাজগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে থাকবে। এই কাজগুলোর উসিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাকে নাজাতের ব্যবস্থা করিয়া দিবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে যুবকরা যদি তোমাদেরকে ডাক দেয়, দ্বীনের পথে যদি আহ্বান করে, দ্বীন ও ইসলাম ও মানবতার সেবার জন্য যদি তোমাদেরকে আহ্বান করে, আগামী দিনে মোহনপুরের যুব সমাজ ইসলামের জন্য মানবতার সেবায় যদি কাজ করার জন্য তোমাদেরকে আহ্বান করে, এই যুব সমাজের পাশে থাকবা। কে কে পারবা? আল্লাহু আকবার। হাত জাগে না অনেকের, জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ যুব সমাজকে কবুল করেন, বলেন আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, সংক্ষিপ্ত হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, লম্বা চূড়া হায়াত আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য আলোকিত মুমিন যারা হবে তাদের এক নাম্বার গুণ হবে তারা দুনিয়ায় থেকে দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার পিছে পড়বে না, দুনিয়ার মায়ায় পড়বে না। যেমনি ভাবে আমাদের আকাবের বুজুর্গরা যারা দুনিয়ার পিছে পড়েন নাই, সাহাবায়ে কেরাম দুনিয়ার পিছে পড়ে নাই, দুনিয়ার মায়ায় পড়ে নাই, কই দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে নাই।
ওই যে নবীর সাহাবী বেলাল, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল বেলাল। কয় বেলালকে ডাক দিয়া কয় বেলাল কালিমা ছেড়া দাও, কালিমা ছেড়া দাও। বেলাল ডাক দিয়া কয় না না, কালিমা তো ছাড়া যায় না। উমাইয়া ইবনে খালফ বেলালকে পিটায়, বেলাল বলে আহাদ আহাদ আহাদ। বেলালকে পিটায়, বেলাল বলে আহাদ। আল্লাহ কবুল করেন। একটা তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন।